আজ আমি ঔষধি গুণসম্পন্ন একটা শাকের রেসিপি শেয়ার করছি। ভীষণ উপকারী একটা শাক, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য এই শাকটা ভীষণ উপকার। তাছাড়াও এই শাকে আছে প্রচুর গুণাগুণ। আমি রেসিপির সাথে সাথে সেই গুণাগুণগুলো বলবো। আপনারা জানতে চাইলে আর রেসিপি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। অনেক দিন পর আজ আবার ভিডিও পোস্ট করলাম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সেই ঔষধি শাক, তেলাকুচু শাক। এটা এখন বাজারেও পাওয়া যায়, তবু এটা বাড়ির আশেপাশে বেশি হয়ে থাকে ঝোপঝাড়ের মধ্যে। তো এটা আমার বাড়ির আশেপাশে থেকেই উঠিয়ে নেওয়া। শাক ডাঁটা সবগুলোকেই নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কেটে বেছে নিয়েছি। এরপর ধুয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব, আর বেশ কিছুটা আলুও নিয়ে নিয়েছি এখানে। রান্না করার জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। তেলের মধ্যে আগে থেকে ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম 2 মিনিট মতো। চিংড়ি মাছের সঙ্গে আলুগুলোকে ভেজে নেব। তারপর এখানে আমি শাকটা দেব। একদম কম মশলায় আমি রান্নাটা করব, যেহেতু এই শাকে প্রচুর গুণাগুণ আছে। তো বেশি মশলা দিয়ে আমি এই শাকের গুণগুলোকে নষ্ট করব না। আগে থেকে ধুয়ে বেছে রাখা শাকগুলোকে আমি দিয়ে দিলাম। শাকের সঙ্গে সমস্ত ডাঁটাগুলোকেও আমি নিয়ে নিয়েছি। এই শাকে শুধুমাত্র পাতা না, ডাঁটাতেও রয়েছে প্রচুর উপকার। এই শাকের পাতা এবং কাণ্ড ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি, সর্দি কাশি উপশম এবং ত্বক ভালো রাখতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। তো খুব ভালোভাবে শাকগুলো দিয়েও মিশিয়ে নিয়ে এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব আমি। তেলাকুচু পাতায় ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যেটা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এখানে বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। নিয়মিত এই শাকটা খেলে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে, যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এটা শরীরে চর্বি কমাতেও সাহায্য করে। এটা শরীর থেকে বিষাক্ত পদার্থকে দূর করতে সাহায্য করে, যা লিভারের কার্যকারিতাকে উন্নত করতে পারে। যেহেতু এই শাকটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, সেই কারণে এই শাকটা আমাদের ত্বক এবং চুলকে খুব ভালোভাবে সুন্দর রাখে। শাকটা খুব ভালোভাবে রান্না করে একটা সাইডে নামিয়ে রেখেছি আমি। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে একটু জিরাকে ভেজে নিচ্ছি। কিছুটা জিরা 1 চামচ মতো আমি উঠিয়ে নেব, আর বেশ কিছুটা এর মধ্যে রেখে দেব। আর শাকটাকে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এতে করে শাক আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে 1 চামচ মতো আমি উঠিয়ে রেখেছি। বাকিটার মধ্যে আগে থেকে যে রান্না করা শাকটা, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটাকে এখন আমি 5-7 মিনিট রান্না করব। এটা একটু এদিকে কুক হতে থাক। আমি যে ভাজা জিরাটাকে উঠিয়ে রেখেছি, একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই তো খুব ভালোভাবে এটা আমার বাটা হয়ে গেছে। এটা শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে এই শাকটা খেতে। একটু ঝোলঝোলি আমি রাখবো। চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর চিংড়ি মাছ যে কোনো শাকে দিলে একটু টেস্টটা একটু বেশিই হয়। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে, তারা কিন্তু চিংড়ি মাছ ছাড়া একই পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারেন। এরপর কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দেব। এতে করে খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ঝোলটা একটু ঘন হয়ে যাবে। তো আলু কয়েকটা ভেঙে দিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওভেন থেকে এটাকে নামিয়ে নেব। তো এরকম ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড দেব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো শাক রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এইভাবে রান্না করে নিলে শাকের সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় থাকবে।
আজকের মতো ভিডিও এটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ব্লেস অল অফ ইউ।